আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে একটি নিউজ নিয়ে চলে আসলাম। যে নিউজটি যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, অলরেডি কিন্তু আমাদের অলটেক সাবজেক্ট চ্যানেল এ কপিরাইট গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে এসেছে। এমনকি ইউটিউব সরাসরি আমাদের চ্যানেল থেকে ভিডিওটা রিমুভ করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের চ্যানেলে কেন কপিরাইট গাইডলাইন স্ট্রাইক এসেছে এবং কেনই বা ভিডিওটি রিমুভ করে দিয়েছে ইউটিউব। আমি যদি এখন আমার চ্যানেল এর ড্যাশবোর্ডে চলে যাই, তো আমি যদি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেখা চ্যানেল ড্যাশবোর্ড, তার নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন। তো তার নিচে দেখতে পারবেন যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং। তো আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ইউটিউব একটি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে দিয়েছে। বিগত 3 মাসের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক ছিল না, যে কারণে 3 মাসের ভিতরে প্রথম স্ট্রাইক আসার কারণে কিন্তু ইউটিউব আমাকে সরাসরি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এটা কিসের জন্য এসেছে সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো কয়েকদিন আগে কিন্তু আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছিলাম যে কিভাবে ডিপোজিট ছাড়া ইনকাম করা যায়, অর্থাৎ কোনো ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করা যায়। ওইখানে কিন্তু আমি 9টা অপশন দেখাইছিলাম টাকা ইনকাম করার জন্য। তার মধ্যে একটি অপশন ছিল যে কিভাবে আপনারা গেমস খেলে টাকা ইনকাম করবেন অথবা গেমসের ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। তো মূলত 2 মিনিট 5 সেকেন্ডের পরে 1.5 মিনিট যে ভিডিও ছিল, এই গেমিং নিয়ে আমি কথা বলছিলাম বা গেমিং নিয়ে ভিডিও ফুটেজ বা ভিডিও দেখাইছিলাম। তো মূলত এই ভিডিওটার জন্যই 1 থেকে 1.5 মিনিটের ভিডিওর জন্যই কিন্তু আমার চ্যানেলে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক এসেছে এবং কোনো ওয়ার্নিং ছাড়াই সরাসরি আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তো এখানে যদি ড্যাশবোর্ডে ওয়ার্নিং এ আপনি ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবেন যে ওয়ার্নিং 1 17 এপ্রিল, মানে হচ্ছে আমার এই চ্যানেলে কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটি এসেছে এপ্রিলের 17 তারিখ। 17 তারিখ স্ট্রাইকটি আসার পর আমি 18 তারিখ তাদের সাথে কন্ট্যাক্ট করি, অর্থাৎ তাদের কাছে আপিল করি যে আমি তাদের অনুমতি ছাড়াই তাদের কিছু কন্টেন্ট আমার ভিডিওতে অ্যাড করছি, যে কারণে তাদের কোম্পানি বা তাদের সিস্টেম অনুযায়ী আমাকে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এবং বলে দেয় যে নেক্সট টাইম এরকম হবে না, বা আমি আমার মতো করে আর কি একটা নোটিশ দিয়ে দিই। দেওয়ার পর তাদের সাথে সাবমিট করি। আপিলটা তারা দেখছে, দেখার পরেও কিন্তু তারা আমার স্ট্রাইকটা উঠাই নাই এবং দ্বিতীয়বার যখন আপিল করতে যায় সেক্ষেত্রে কিন্তু আমার আপিলটা রিজেক্ট করে দেয়। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে বলবো যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই তারা খেয়াল রাখবেন যে কোনো ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না, লাইভ কোনো ভিডিও আপলোড করা যাবে না এবং গেমস রিলেটেড কোনো খেলা নিয়ে ইনকাম বা এরকম আদার্স কোনো ভিডিও আপলোড করবেন না, তাহলে কিন্তু আমার মতো চ্যানেলে স্ট্রাইক খেয়ে যাবেন। তো দেখা যাক, আমি 2 দিন ধরে চেষ্টা করতেছি ভিডিওটা আনার জন্য, কিন্তু আনতে পারি নাই। এখন যেটা করতে হবে, অপেক্ষা ছাড়া আর কিছুই করেন। তো 1 মাস পর আবার একটি আপিল করা যাবে। তো দেখি 1 মাস পরে আরেকটা আপিল করে যে তারা আমার এই স্ট্রাইকটি উঠায় নেই কিনা। যদি নেই তাহলে তো ভালোই, না হলে কিন্তু 3 মাস আমাকে এখানে অপেক্ষা করতে হবে। 3 মাসের মধ্যে যদি আরো 3টা স্ট্রাইক খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটি একেবারেই ব্যান হয়ে যায়। এর আগেও আমার একটি চ্যালেঞ্জ ছিল ইউনিটেক প্রো নামে। তো ওই চ্যানেলে মোটামুটি আমার মনিটাইজেশন অন করে ফেলছি, কিন্তু রাতারাতি 3টা স্ট্রাইক আসার পর চ্যানেলটি একেবারেই ব্যান হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আর কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি, আমাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে আমরা কি করব। তো মাথা নষ্ট করে ফেলেই, নষ্ট করার পর কিন্তু আমরা ইউটিউব থেকে ভিডিওটি রিমুভ করে দিই। কিন্তু এখানে আপনি সবচেয়ে বড় ভুলটা করেন যে ভিডিওটা রিমুভ করে দেন। আমি বলবো আপনারা কখনোই কোনো স্ট্রাইক আসলে আপনারা ভিডিওটি রিমুভ করবেন না। কারণ হচ্ছে একটা ভিডিওতে যদি বা একটা চ্যানেলে যদি একটা স্ট্রাইক আসে সেক্ষেত্রে স্ট্রাইকের মেয়াদ থাকে 3 মাস। যদি আপনি আপিল করেন, আপিল করার পর যদি স্ট্রাইকটি উঠায় নেয় তাহলে ভালো। যদি স্ট্রাইকটি না উঠায় নেয় সেক্ষেত্রে কিন্তু 3 মাস আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে আপনার স্ট্রাইকটি জমা হয়ে থাকে। 3 মাস পরে কিন্তু অনেক সময় অটোমেটিকলি ওয়ার্নিংটি উঠে যায়
তো তখন কিন্তু আমাদের যে ভিডিওতে স্ট্রাইকটা দিয়েছিল ওই ভিডিওর লিঙ্কের প্রয়োজন পড়ে। ওই লিঙ্ক দিয়ে তাদের সাথে আপিল করলে কিন্তু তারা পরবর্তী 3 মাস পরে আর কি এই স্ট্রাইকটা উঠায় নেয়। এখন আপনি যদি স্ট্রাইক আসা ভিডিওটি রিমুভ করে দেন, সেক্ষেত্রে কিন্তু 3 মাস পর যদি আপনার স্ট্রাইকটি না যায়, সেক্ষেত্রে আপনি ভিডিওর লিঙ্কটি কোথায় পাবেন? আপনি তো ভিডিও ডিলিট করে দিয়েছেন, তো লিঙ্কটি কোথায় পাবেন? তো আমি বলবো স্ট্রাইক আসার পর মাথা নষ্ট করার কিচ্ছু নাই। পরবর্তী 3 মাস একটু সেফলি কাজ করতে হবে এবং ভিডিওটা রেখে দিতে হবে, যাতে পরবর্তীতে যদি স্ট্রাইকটা না উঠায় নেয়, সেক্ষেত্রে ভিডিও লিঙ্কটি আমরা দিতে পারি। তো ফ্রেন্ডস, এটা আমার কিছুই করার নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, হয় নাই লিঙ্কটা উঠানোর জন্য। তো এখন আমি অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই নিউজটাই দিতে এসেছিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।